লান লান, এটাই আমাদের বাড়ি। আমার ছেলে ওপরেই আছে। ও যদিও একটু অপদার্থ, কিন্তু দেখতে খুব সুন্দর। আহ, শুধু সুন্দর দেখতে হয়ে কি লাভ? আগে ও যেসব বাজে কাজ করেছে তা যদি জানতে, আমার তো ওকে সংশোধনাগারে পাঠাতে ইচ্ছে করে। একটু শুধরে আসুক। মুখ বন্ধ করো। তুমি কি চাও আমাদের ছেলেটা সারা জীবন একা চিরকুমার হয়ে থাকুক? আগের জন্মেও এই ছেলেটা ঝামেলা পাকাত, সেনা শিবিরেও। আমি তো ওকে সোজা করেছিলাম। কাকা কাকিমা, আমি ছোটবেলা থেকেই মার্শাল আর্টস শিখেছি। আমি ওকে ঠিক সামলে নেব। এই যে শেন চিংলান, তুমি সেই গেজো মেয়েটা, তাই না? লু জিয়ে, অবশেষে তোমার সাথে আবার দেখা হলো। লুজিয়ে, তুই কি পাগল হয়ে গেছিস? তাড়াতাড়ি নিচে নেমে লানলানের কাছে ক্ষমা চা। নিচে নাম, জলদি নিচে নাম। এক্ষুনি ক্ষমা চা। ক্ষমা চাইব কোন লক্ষ্যে? ওর ফিগারের কথা যদি বলো, মানে ওর শরীরের কথা, কোনমতে চলনসি, আর মুখটা কোনো রকমে দেখে চালিয়ে নেওয়া যায়। মা, তোমার পছন্দ দিন দিন জঘন্য হয়ে যাচ্ছে। ব্যাটা পাজি কোথাকার, তোর কি বিন্দুমাত্র ভদ্রতা নেই? কোনো ব্যাপার না। শেষ যে লোকটা আমার দিকে শাকসবজি ছুঁড়ে মেরেছিল, সে ছিল শত্রুপক্ষের উপসেনাপতি। তার কাটা মাথা শহরের ফটকে 3 দিন ঝুলিয়ে রেখেছিলাম। মোবাইল? তুমি মোবাইল কাটতে গেলে কেন? আরে না, উনি মাথার কথা বলছেন, মানে মুন্ডু কাটার কথা। তুই না একদম গাধা। আন্টি, জীবন সংশয় না করে আমি কি এই বাচ্চাটাকে মারতে পারি? শুধু প্রাণটুকু বাঁচিয়ে রেখো। বাচ্চা জন্ম দিতে পারলেই হবে। মা, আমি কি সত্যি তোমার নিজের ছেলে? হ্যাঁ, নিজেরই তো, কিন্তু তোর মতো বড় অ্যাকাউন্ট তো নষ্টই হয়ে গেল। আমাদের তাড়াতাড়ি একটা নতুন বাচ্চা আনতে হবে, যাতে 1000 কোটির সম্পত্তি রক্ষা হয়। একদম। আরে আরে, তুমি কি করতে চাও? আমি এত বড় হয়েছি, আজ পর্যন্ত কেউ আমার প্রতিবাদ করার সাহস পায়নি। হুক, কারণ তুমি এই নবাবকে দেখনি। বলে রাখছি, আমি শুধু অন্যের গায়ে সবজি ছুঁড়তে ভালোবাসি না, আমি আরো ভালোবাসি। আহ, শোনো, আমি এখানে তোমার বউ হতে এসেছি। তুই এখনই এই মুহূর্তে আমার কাছে ক্ষমা চাইবি। ক্ষমা তো অসম্ভব। তোর এত সাহস, আমায় মারলি? তোর আজ একদিন কি আমার একদিন? মা, তুমি কোত্থেকে এই বাঘগুলিকে খুঁজে আনলে? ছাড়। বাবা, তুই নিশ্চিন্ত থাক। লানলান ছোটবেলা থেকেই মারপিট শেখে। সে আমাকে কথা দিয়েছে, তোকে পঙ্গু বানাবে না। আমি বলে দিচ্ছি, আমি মরে গেলেও কোনোদিন মেনে নেব না তোমাদের এই বিয়ের কথা। সেটা আর তোর হাতে নেই। ওহ, কালই আমরা বিয়ের রেজিস্ট্রি করতে যাব। মাথার এই চুলগুলো তো একদম ঝাঁটার মতো। দেখতে কি যে বাজে লাগছে। কি হয়েছে? তুমি কি করতে চাও? আমার সেনা ছাউনিতে শৃঙ্খলা ভেঙে অগোছালো থাকলে টেনে বের করে 30 লাঠি মারা হতো। আন্টি, ট্রিমার মেশিন আছে আপনার কাছে? না, একদম না। আমি কিন্তু সতর্ক করে দিচ্ছি, আমার এই হেয়ারস্টাইল বড় ক্রিয়েটিভ ডিরেক্টরকে দিয়ে করানো। খরচ হয়েছে 88,888 টাকা। তোমার জীবনের চেয়েও এর দাম বেশি। শেন চিংলান, আমার চুলে হাত দেওয়ার সাহস করলে তোমাকে আমি সহজে ছাড়ব না। আহ, আমার এত সুন্দর চুলগুলো শেষ হয়ে গেল। ব্যাটারে, তোকে অবশেষে আর কোনো রাগিটিয়া পাখির মতো লাগছে না। এখন দেখে মনে হচ্ছে সত্যি সত্যি আমারই রক্ত পেয়েছিস। ঠিক আমার মতো নিখুঁত সুপুরুষ চেহারা। ভবিষ্যতে আমাকে 3-3টে নাতি এনে দিবি। দেখবি একজন আরেকজনের চেয়ে সুন্দর হবে। বাবা মা, আমার বয়স মাত্র 22 বছর। আমি নিজের পছন্দে প্রেম করতে চাই। আমি এখন বিয়ে আর বাচ্চা চাই না। সেটা তো আর তোর কথায় হবে না।
ওয়াংছুয়ান, ইয়ে ভাই, আমি এখানে। ফু গুয়েই, এই তো ভাই, আমি এখানে। তৈরি তো তোরা? একদম তৈরি। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। ইয়ে ভাই, একদম চিন্তা করো না, আমরা তোমাকে ধরে নেব। হ্যাঁ ভাই, ভরসা রাখো, লাফ দাও নিচে। বিপদের সময় নিজের ভাইয়েরাই আসো ভরসা। ওয়াংছুয়ান, তুই আবার কবে থেকে বুকের ছাতি একটা চড়া করলি? বেশ শক্তপোক্ত লাগছে তো। তোকে বলছি শোনো, এই পরিবারে আর আমার কোনো জায়গা নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সীমান্ত পারের লোকের সাথে কথা হয়েছে, আজ রাতেই কেটে পড়ব। 3 বছর আত্মগোপন করে ঝামেলা মেটাব, তারপর আবার ফিরব। তুমি বিয়ে ভেঙে পালাতে চাও? চলো চলো, পালাই এখান থেকে। তুতু, তুমি এখানে কি করছো? আমি তো কেবলই শুনলাম তুমি নাকি বিয়ে ভেঙে পালাতে চাও। কি? না, একেবারেই না। কি করে সম্ভব? আমি আমি বলতে চাইছিলাম, আমি তো বন্ধুদের সাথে যাচ্ছিলাম একটু হাঁটতে। হ্যাঁ, ঠিক তাই, একটু পায়চারি করছিলাম। আমার সেনা শিবিরে হলে পলায়নকারী সৈন্যকে 20 বেত্রাঘাত করা হতো। এখন তুমি যে বিয়ে থেকে পালাচ্ছ, সেটা কি পালিয়ে যাওয়ার শামিল নয়? ধুর, তা কেন হতে যাবে? তুমি এত অযৌক্তিক কথা বলছো কেন? এখন তো আইনের শাসন চলছে। তুমি একজন ভালো ছেলের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছো, বুঝতে পারছো? আইনের সমাজে পারিবারিক নিয়মও থাকে। তাছাড়া তোমার মা বলেছেন তুমি এখন থেকে আমার অধীনে। ছাড়ো আমাকে। কি করছো তুমি? বাড়ি চলো, বিছানায় যাবে, ঘুমাবে। ঘুমাব? আমি ঘুমাতে চাই না। আমি তো কেবল সেকেন্ড ইয়ারে পড়ি। আমি বাড়ি গিয়ে বাচ্চা বিয়েতে চাই না। ভাই রে ভাই, তোমাকে আর বাঁচাতে পারলাম না ভাই। থাকগে, ও তো এখনো আমাকে মনে করতে পারছে না, তাই এমন এড়িয়ে যাওয়াটা স্বাভাবিক। তাহলে এক কাজ করা যাক, আমরা একটা আপস করি। তুমি চাইলে আমাদের বিয়েটা গোপন রাখতে পারো। ভার্সিটিতে আগের মতোই বড়লোকের ডানপিটে ছেলে হয়ে থেকো। শর্ত কি? এখন থেকে তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। প্রতিটা বিষয় পাস করলেই তোমাকে 1 সপ্তাহের জন্য স্বাধীনতা দেব। আর যদি আমি সব বিষয়ে পাশ করে যাই? তাহলে আমি বাবা মাকে বুঝিয়ে আমাদের বাচ্চা নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দেব। আমি জানতাম ও নিশ্চয়ই আমার রূপ দেখে লোভে পড়েছে। আমি তোমাকে বিশ্বাস করব কেন? তোমার কাছে কি অন্য কোনো পথ আছে? চুক্তি পাকা। একবার আমার স্বাধীনতা ফিরে পাই, প্রথম সুযোগেই তোমাকে দূর করে দেব। ওরা বাইরে এসেছে, দারুণ। এমন এক জাঁকজমকপূর্ণ দৃশ্য। অবশেষে আমাদের বিয়ের রেজিস্ট্রি হলো। আমি সেনাপতি কেবল যুদ্ধে জয়ী হয়ে বিজয়ী বেশে ফেরার পরই এমন দৃশ্য দেখেছি। অবশেষে আমি এই সাক্ষাৎ যমদূতকে, মানে তা নয়, আমার ছেলেকে পার করে দিতে পারলাম। আরে হ্যাঁ, এটা যা আমি একসময় কথা দিয়েছিলাম লান্নানকে যৌতুক হিসেবে দেব। আজ থেকে পুরোলু পরিবারের দায়িত্ব তোমার হাতেই সঁপে দিলাম। নাও, এটা রাখো। শ্বশুরশাশুড়ি লোক বেশ ভালোই। আগের জন্মে আমি দেখেছিলাম লোকটা বেশ সন্তান জন্মদানে সক্ষম। এই জন্মে যদি ওর সাথে সংসারটা জমে ওঠে
তবে নিশ্চিত বহু ছেলে মেয়ে আর নাতি নাতনিতে ঘর ভরে উঠবে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ মা। আজ রাতে তোমাদের বাসর রাত। তাড়াতাড়ি শুয়ে পড়ো, আর মায়ের জন্য জলদি একটা ফুটফুটে নাতি নিয়ে এসো। শুভ কামনা। ভেবেছ বাবা মাকে পটিয়ে ফেললে বউ হয়ে যাবে? আজ রাতে দেখতে থাকো তোমাকে কিভাবে শিক্ষা দিই। তোর অবাধ্যতা আজ বোঝাচ্ছি। আমি কিছুতেই মানব না। একে কি খেলা বলে, আবার যেন শরীর খারাপ না হয়। কিচ্ছু হবে না। ওর বয়স 22, সন্তান নেওয়ার জন্য একদম উপযুক্ত বয়স। এভাবে চললে শিগগিরই আমরা নাতির মুখ দেখব। ঠিক বলেছ। তাহলে চলো যাই, আমরা বুড়ো বুড়িও একটু আনন্দ করে আসি। বুটা যখন আমাকে মারে না, তখন বেশ সুন্দরী লাগে। দেখা শেষ হয়েছে। কে দেখছিল? তুমি এত দুর্বল নাকি? কে দুর্বল? সব তোমার জন্যই হয়েছে। কাল রাতভর আমাকে নাজেহাল করেছ। মা, তুমি যা ভাবছ তা নয়। আজ 9:30টার মধ্যে তোমাকে স্কুলে দেখতে চাই। তোমার কথা শুনো কেন? বাবা মা, ও আমাকে ভয় দেখাচ্ছে। তোমাদের বোমা চাই নাকি ছেলেও চাই? বোমাই চাই। যাব তো যাব। নীলা, তুমি এসেছো মাত্র 2 দিন, এর মধ্যেই ও স্কুলে যেতে রাজি। তোমার সত্যিই ক্ষমতা আছে। তবে ওর ক্লাসের সবাই বকে যাওয়া ধনীর ছেলে, শিক্ষকেরাও সামলাতে পারেন না। এখন থেকে তোমার উপরই ভরসা করছি। ওকে ভালো করে শাসন করো। চিন্তা করবেন না, এই জীবনে আমি অবশ্যই ওকে নিরাপদ ও সুখে রাখব। যমরাজ এসে গেছে। সে আজ ক্লাসে এসেছে। সূর্য বোধহয় আজ পশ্চিমে উঠেছে। ইয়ে ভাই, এসে গেছিস? ইয়ে ভাই, আজ তুই একদম সময় মতো চলে এলি। এমন তো নয় যে তোর ঘরের রাগী বুটা তোকে তাড়িয়ে দিয়েছে। তোরা চাই বুঝিস, ভালো করে পড়াশোনা না করলে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে বিয়ে আর বাচ্চা হতে বাধ্য করবে, তাও আবার 3-3টে। একদমই না। আমি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি যে আমার 1000 কোটির সম্পত্তি নিজের নামে নেব। তাই এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব। এটা তো দারুণ খবর ইয়ে ভাই। ইয়ে ভাই, সর্বনাশ হয়েছে। আকিয়াকে গু চেনের দলটা পুরনো একাডেমিক ভবনে আটকে রেখেছে। গুচেন আর ওর বদমাশ দলটা আবার মেয়েদের উপর অত্যাচার করছে। চল আজ ওকে কেমন শিক্ষা দিই দেখবি। চল। তুই কোথায় যাচ্ছিস? হাত ছাড়। আমার ব্যাপারে তোর মাথা ঘামাতে হবে না। ব্যাপারটা কি? তুই কি ঢং ধরছিস? আমার ইয়ে ভাই তোর মতো মেয়েকে পছন্দ করছে। একদম। আমার ইয়ে ভাইয়ের ব্যাপারে তুই কম নাক গলাবি। বাজে বকবক বন্ধ কর। আসলে স্কুলের মাস্তান গুচেন ও আকিয়াকে তুলে নিয়ে গেছে। বলছে ইয়ে ভাইয়ের ওপর প্রতিশোধ নেবে। ওই তো সে দাসিয়ার বিশ্বাসঘাতক যে লু জিকে মেরে ফেলেছিল। তোমরা কি করতে চাও? দূরে থাকো। আগে যখন তোমার পিছনে ঘুরেছিলাম তুমি আমাকে পছন্দ করনি। ভেবেছিলে লু জিয়ে আমার চেয়ে ভালো। আজ আমি দেখতে চাই তোমাকে শেষ করার পর লু জিয়ে তোমাকে আর ভালোবাসে কিনা। লু আর আমার সম্পর্ক তোমার ভাবনার মতো নোংরা নয়। বেশ, সর এখান থেকে। ওহে সুন্দরী, আজ তোমাকে ভালোভাবে খুব খাতির যত্ন করব। লুজিয়ে লুজিয়ে, আবার তুই অন্যের ব্যাপারে নাক গলাতে এত ভালোবাসিস কেন? আমি নাক গলাবি তাতে কি হয়েছে?
তুই একটা বদমাস, স্কুলে কত মেয়েকে যে উত্তক্ত করেছিস। ভাবছিস তোকে থামানোর কেউ নেই? আজ আমিই তোকে উচিত শিক্ষা দেব। তুই সত্যিই নিজেকে ন্যায়ের রক্ষক ভাবিস নাকি? বারবার তুই আমার কাজে বাধা দিয়েছিস, ভাবছিস আমি তোকে ভয় পাই। ধর ওকে। লু, আমাকে বাঁচাও। চিন্তা করো না, আজ কেউ তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। উফ, তুই সত্যি ভাবছিস আমার প্রস্তুতি কেবল এটুকুই? এত লোক নিয়ে এসেছে। জিয়ে ভাই, সংখ্যায় আমরা কম হতে পারি, কিন্তু সাহসে পিছিয়ে পড়লে চলবে না। একদম ঠিক। আমি জানি তোর পরিবারের কিছুটা প্রভাব আছে, তবে আমার পরিবারও কিন্তু কম নয়। আজ তোকে মারধর করে পঙ্গু করে দিলেও আমি সব সঙ্গে নিতে পারব। আক্রমণ কর। ভাইয়েরা, মেরে ফেলিস না, তবে জান বের করে দে, শেষ করে দে ওকে। ঝাঁপিয়ে পড়। রায়ান ভাই, আমাকে বাঁচাও। রায়ান ভাই, বাঁচাও আমাকে। রায়ান ভাই। রায়ান ভাই, সাবধান। হায় আল্লাহ, এটা তো অন্যায়। দূর শালা। আমার বউটা কি দারুণ। যৌথ সম্পত্তি রক্ষা করতে জানো দেখছি বেশ। তুমি একটা অসভ্য। বাহ রায়ান, তোর কপাল তো বেশ ভালো। আরেকজন মরতে এসেছে, আজ আরেকজন এলেও তোকে স্ট্রেচারে পাঠাব। এখনই তোমার লোকদের নিয়ে চলে যাও। না, তোমাকে একা ফেলে যেতে পারবো না। পালাতে চাস? আগে দেখ পালাতে পারিস কিনা। আর মারিস না, এদিকে আয়। মার ওকে। না, 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 তুমি আমাকে মারতে পারো না। এত কিছুর পরও তুমি আবার জয়ের ক্ষতি করতে চাও। আজ আমি তোমাকেই মেরে ফেলব, চিরতরে সব ঝামেলা শেষ করতে। না, দানব কোথাকার। তুমি যদি আমার ক্ষতি করার সাহস করো, চৌধুরী পরিবার তোমাকে কখনো ক্ষমা করবে না। না, না, আমাকে ছাড়ো। আমি ছাড়ব না। তুমি গায়ে হাত তুলতে পারো না কেন? এখন আইনের শাসন চলছে। এত ভালো ছাত্র হয়েও এইটুকু সাধারণ জ্ঞান নেই। খুন করলে নিজের প্রাণ দিতে হয়। তুমি কি মরতে চাও? এই যুগটা সত্যিই বড্ড ঝামেলার। প্রাচীনকালে হলে আমি এক আঘাতেই ওকে শেষ করে দিতাম। হাত ছাড়ো। আমি তোমাকে না মেরেও ছেড়ে দিতে পারি।
কিন্তু লু জিয়ে আমার লোক। এরপর যদি ওর গায়ে হাত তোলার সাহস করো, তবে আমি তোমার প্রাণ নেব। সেন চিনলান, লু পরিবার সবসময় গু পরিবারের চরম শত্রু। আজ তুমি ওই লু জিয়ের জন্য আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আমি গু চেন এটা মনে রাখলাম। গু পরিবার তোমাকে কখনো ছেড়ে দেবে না। তাহলে দেখাই যাক। সময় এলে পূর্বজন্মের সব শত্রুতার হিসাব আমি একসাথেই চুকাব। চল। ভাবি, এইমাত্র যে চালটা দেখালে সেটা দারুণ ছিল। ঠিক বলেছ ভাবি, দুর্দান্ত। এখন থেকে আমরা দুজন তোমার জন্য জীবন দিতেও রাজি। তোমরা দুজন আসলে কার লোক? ও হ্যাঁ, তুমি ওর সঙ্গে যা করলে ও নিশ্চয়ই প্রতিশোধ নেবে। এখন কি হবে? সহজ, বেথরক পেটাপ। তোমরা ঠিক আছ, এটাই স্বস্তি। এখন থেকে তোমরা আদনানের কাছ থেকে দূরে থাকবে, বুঝেছ? এত রক্ত কেন? বাড়ি চলো, ডাক্তার দিয়ে তোমাকে পরীক্ষা করাব। আপনারা চিন্তা করবেন না, রোগীর আঘাত গুরুতর নয়। ওর এত রক্ত ঝরেছে, তবু গুরুতর নয় কিভাবে? এগুলো শুধু ওপরের আঘাত। ও হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন, যতটা সম্ভব ওর ক্ষত সেরে গেলেও দাগ থেকে যাবে। ধন্যবাদ। এদিকে আসুন। তাহলে ভালো, তাহলে ভালো। পাজি ছেলে, সব তোর দোষ, নইলে লানলান কিভাবে আঘাত পেত? মা, এটা তোমার ছেলের কান, শুকরের কান নয়। মা, আসলে ওর কোনো দোষ নেই, সব গু চেনের কারণে হয়েছে। ও তো শুধু সহপাঠীকে বাঁচাতে চেয়েছিল। লানলান, তুমি ওর হয়ে সাফাই গাইও না। ও সারাদিন শুধু বাদরামি করতে জানে। তুমি ভালো করে বিশ্রাম নাও। একটু পর তোমার জন্য মুরগির স্যুপ বানিয়ে আনছি, যাতে শরীরটা চাঙ্গা হয়ে ওঠে। এখন আমি এই পাজি ছেলেটাকে উত্তম মধ্যম শিক্ষা দেব। চল। মা কি সত্যি লু জিয়েকে মার ধরবেন? মা, আমি তো তোমার আর বাবার একমাত্র সন্তান। তুমি যদি আমাকে মেরে শেষ করে দাও, তাহলে আর তোমাদের এমন মিষ্টি ছেলে থাকবে না। তুই বেয়াদব ছেলে। আমি জানি তুই বিয়ে করতে চাস না, কিন্তু লানলানের স্বভাব খুব ভালো আর বেশ বুদ্ধিমতীও। লু পরিবারের কর্ত্রী হতে ওই সেরা। আমি ওকে পছন্দ করি না। আমি ওকে পছন্দ করি না। তুই কি ভাবিস এই শহরের হাজার হাজার মেয়েদের মধ্যে কে তোকে বিয়ে করতে রাজি হবে? আমি আর তোর বাবা যদি তোর জন্য বউ না খুঁজতাম, তাহলে এ জন্মে তোর আর বিয়েই হতো না। ওরে জিয়ে, তুই তো এখন বড় হয়েছিস। তাছাড়া মেয়েটা যে আজ ঝুঁকি নিয়ে তোকে বাঁচালো, এই ঋণ শোধ করতেই তোর ওর সাথে ভালো ব্যবহার করা উচিত। তোর লোকজনকে নিয়ে এখনই চলে যা। 1807 না, আমি তোমাকে একা ফেলে যেতে পারি না। ঠিক আছে মা,
আমি বুঝেছি কি করতে হবে। ভালো, বুঝতে পারলেই ভালো। লানলানের ভালো করে যত্ন নিবি, না হলে কিন্তু তোর পিঠের চামড়া তুলে নেব। জিয়ে, তুমি ফিরে এসেছ। তুমি চুপচাপ শুয়ে থাকো, বিছানা থেকে উঠছে কেন? একটু আগে মা তোমাকে কি মেরেছে? আমাকে একটু দেখতে দাও। আরে না, কিছু হয়নি। উনি উনি আমাকে বলেছেন তোমার ভালো করে যত্ন নিতে, তোমার যত্ন নিতে। এই নাও, এটা আমার মায়ের তৈরি চিকেন স্যুপ। আজ আমি নিজে তোমাকে খাইয়ে দেব। খাও চিকেন স্যুপ। তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ওরা তোমাকে যত্ন নিতে বলেছে, আর তুমিও লক্ষ্মী ছেলের মতো যত্ন নিচ্ছ। থাকতে চাই আমার তোমার প্রিয় বুকের স্বামী, বাঁ পাশে, তোমার সাথে ভেসে এত যেতে বাধ্য চাই। যে তোমাকে কিভাবে পুরস্কৃত করব সারা তো রাত তুমি- গল্প করে। আকাশের তারা গুনে আমাকে কি ডাকলে? স্বামী বললাম, উষ্ণ এই বুকে তোমার এক পলকে স্ত্রীরা চাওয়াই কি তাদের স্বামীকে এভাবেই ডাকে না? আমাকে ওভাবে ডাকবে না। আমাদের বিয়েটা হয়ে গেলেও আমরা তো একে অপরকে চিনি না। পর থেকে আমাকে নাম ধরে ডাকলেই হবে। নাম ধরে ডাক। হ্যাঁ, তাছাড়া আমি বাকিদের সাথে কথা বলে নিয়েছি। আমি যদি ঠিকমতো পড়াশোনা করি তবে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে আর আমাকে মুক্তি দেবে। এখনো ডিভোর্সের চিন্তা? যাকগে, ও তো অন্তত ধীরে ধীরে আমাকে মেনে নিচ্ছে, তাহলে আমরা সেটাও করতে পারি। বেশ তো। এই মেয়ে এত সহজেই রাজি হয়ে গেল। ও সত্যি ওই চুক্তির জন্যই আমাকে বিয়ে করেছিল। ঠিক আছে, তুমি স্যুপটা খেয়ে নাও। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি, দরকার পড়লে ডেকো। আর কিছু বলবে? কিন্তু তুমি কি করতে চাইছো? তুমি কি করতে চাও? তুমি আমার শরীর লোভ করলেও কিন্তু তুমি অমান্য করতে পারবে না সৎ পুরুষের ইচ্ছা। তুমি শুধু বলেছিলে আমাকে তোমাকে স্বামী বলে ডাকতে দেব না, কিন্তু তুমি তো নিষেধ করনি অন্য কিছু করা। আমার শক্তি আর উপায়ের অভাব নেই, তাই তোমার ভালো হয় আমার বিরুদ্ধে যেও না। ওহ ঈশ্বর, লড়াই করেও জিততে পারবো না, এটাই কি আমার ভাগ্য? তুমি তুমি গু চেনের হাতে আহত হয়েছ, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর। লু জিয়ে, তুমি মাত্রই কি করছিলে? স্বামীর কাছে স্ত্রীকে সুন্দর লাগাতো একদমই স্বাভাবিক ব্যাপার। আমি তো, আমার তেমন মনে হয়নি। আমি তো শুধু একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। পুরুষ মানুষ তো মুখে এক কথা মনে আরেক। ধুর, আমার তো সেরকম কিছু না। ধুর, আমার এমন কিছু না। আচ্ছা, আজকের ব্যাপারের জন্য ধন্যবাদ, তবে ভবিষ্যতে আমাকে নিয়ে মাথা ঘামাবে না। আমি একজন পুরুষ, আমার কোনো নারীর সুরক্ষার প্রয়োজন নেই। ছোট স্বামী আমার, তুমি যদি সত্যি অনুতপ্ত হয়ে থাকো তবে ভবিষ্যতে আমার কথা শুনবে আর আমাকে কম চিন্তায় ফেলবে। হুম, হুম। লক্ষ্মী ছেলে। লুজিয়ে, লুজিয়ে, তুমি তো সব ধরনের নারী।
তুমি কি কেমন নারী না দেখেছো তুমি? কিভাবে ওর মুখে স্বামী ডাক শুনেই নিজেকে হারিয়ে ফেললে? আমি তো কেবল তোমাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভয় পেয়েছো না, আমি তো তোমার পাশেই আছি। আগের জন্মে লুজিয়ের মা রাজার প্রিয় ছিলেন না। এক ঝড় বৃষ্টির রাতে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তারপর থেকেই সে মেঘের ডাকে ভয় পায়। লুজিয়ে, তোমার যদি সত্যিই ভয় লাগে তবে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমি মোটেই ভয় পাচ্ছি না। কে ভয় পেয়েছে? হ্যাঁ, আরে না। বেশ তো, তাহলে তুমি এখনই পাশের ঘরে চলে যাও। আহ, কি বলবো, ওই মেয়েটার শরীর বেশ নরম, জড়িয়ে ঘুমাতে দারুণ আরাম। সত্যি? তুমি যাওনি? তাহলে কিছু বলনি কেন? আমি তো এতক্ষণ বই পড়ছিলাম। ভালোই হলো তুমি জেগেছ। ওঠো, জামা পরো, নিচে গিয়ে ব্যায়াম করো। ব্যায়াম? আমি মোটেও যাব না। কাল রাতে আমাকে যে কথা দিয়েছিলে ভুলে গেছ, এখন কথা পাল্টাবে। সোনা বর, সত্যি যদি তোমার অপরাধ বোধ হয়, এখন থেকে আমার কথা শুনবে, আমাকে কম চিন্তায় ফেলবে। হুম। ওঠো, অনুশীলন চালিয়ে যাও। উফ, আমি আর পারছি না। শুনছো, আমি কখনো ভাবিনি এই বিচ্ছু ছেলেটা কোনোদিন যে এতটা বাধ্য হয়ে যাবে। কড়া শাসনেই ভালো স্বামী তৈরি হয়। এই বোমাকে বেছে নেওয়াটা একদম ঠিক সিদ্ধান্ত ছিল। সঠিক সময় এলে এই অপদার্থ ছেলেটাও আমাদের পুরো পরিবারের দায়িত্ব সামলে নিতে পারবে। এখন তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খাও, বড বেছে বেছে খাও। রুদ্র ছোটবেলা থেকেই দুর্বল, তাই ওর পরিবার ওকে খুব আদরে মানুষ করেছে। এখন থেকে বেছে বেছে খাওয়া চলবে না। আমি শাকসবজি খাব না। খাবে না? তাহলে আরো অনুশীলন করবে। তুমি তোমার ঘরে লুকানো খাবারগুলো আমি ফেলে দিয়েছি। রাতে যদি খালি পেটে থাকতে না চাও তাহলে চুপচাপ কথা শোনো। কি? ওগুলো বিদেশি খাবার ছিল। কতগুলো ছিল জানো? খাবে কি না বলো? খাব। রুদ্র, তুমি না ছিলে দুরন্ত দানব, এখন এমন বাধ্য কুকুর হলে কি করে? থাক, ওর কাছে জেলিনি আমি। শিগগির পাস করতে হবে।
তাহলেই ওর হাত থেকে রেহাই পাব। এই পাজি ছেলেটা আগের জন্মের চেয়ে বেশ বাধ্য দেখছি। তুমি এসব কি করছো? আলো কম থাকলে চোখের ক্ষতি হবে। আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? না না, এমনি কিছু না। কোনো কিছু না বুঝলে এসে আমাকে জিজ্ঞেস করতে পারো। ভাবিনি এই যুগে মেয়েদেরও লেখাপড়া করার, ব্যবসা আর রাজনীতি করার সুযোগ থাকবে। আমাকে সময় নষ্ট না করে আরও শিখে নিতে হবে। মেয়েদেরও যে লেখাপড়া, ব্যবসা ও রাজনীতি করার সুযোগ আছে। আমাকে জলদি আরও অনেক কিছু শিখতে হবে। খিদে পেয়েছে। না, আমার খিদে পায়নি। ওয়াং মা, আমি যে রাতের খাবার তৈরি করতে বলেছিলাম সেটা নিয়ে এসো। এটা কি বিশেষ করে আমার জন্যই বানানো? দেখলাম একটু আগে তুমি বেশি খাওনি। আগেই শুনেছিলাম তুমি এসব খাবার খেতে খুব পছন্দ করো, তাই বিশেষ করে বানিয়েছি। ছোটবেলায় দাদি আমার জন্য এগুলো বানাতে ভালোবাসতেন। ভাবতেও পারিনি সে যে এটা জানবে। দাদি আমার জন্য এটা বানাতে খুব ভালোবাসতেন। ভাবতেও পারিনি সেও যে এটা জানবে। মনে হচ্ছে বউ থাকার অনুভূতিটা খুব একটা খারাপ না। আমি কাল রাতে স্টাডি রুমে ঘুমিয়েছিলাম না? ওই তো আমাকে এখানে নিয়ে এল। এমনকি স্বপ্নেও ওকে দেখলাম মনে হয়। আমাকে চুমু খাচ্ছে। শেন চিংলান কোথায়? আমি বাবা মার সাথে অফিসে যাচ্ছি। আজ লক্ষ্মী ছেলের মতো একা একাই স্কুলে ক্লাস করতে যাবে। বিকেলে ফিরে এসে প্র্যাকটিস করবে। একদম ফাঁকি দেবে না। ও তো এখনো অসুস্থ, তাই না? অফিসে গেল কেন? থাকগে, আগে বরং স্কুলেই যাই। ইয়ে ভাই, কতদিন পর দেখা আপনার। আমি কতদিন? ইয়ে ভাই, আমার মুখের দাগটা দেখুন তো। আমার ভক্ত মেয়েরা যদি এটা দেখে ফেলে তাহলে কি যে হবে। আরে না, তোর মুখের এই দাগটা তো বেশ ভালোই শুকিয়ে গেছে। তা তো হবেই, আমি ব্যবহার করেছি। আমাদের তৈরি একদম নতুন এই স্কার ক্রিমটা, এর কাজ কিন্তু মারাত্মক। ভাই, আপনিও ট্রাই করে দেখুন। ক্ষতটা একটু গভীর, তবে সবই বাইরের আঘাত। আচ্ছা শুনুন, একটা বিষয় খেয়াল রাখবেন।
যতটা সম্ভব চেষ্টা করবেন যেন ও বাঁ হাত বেশি না নাড়ায়। ওর আঘাতের এই দাগ সেরে গেলেও থেকে যাবে। আচ্ছা শোনো, আমাকে একটা নতুন প্যাক এনে দে, জরুরি দরকার আছে। ওকে ভাই, পরের বার এনে দেব আপনাকে। স্লেইং ক্লাস। উনি নিশ্চয়ই ছোট বস, তাই না? উনি তো কোম্পানিতে আসতে পছন্দ করতেন না, আজ হঠাৎ কিভাবে এলেন? শুনেছি বড় বস নাকি ওনার বাগদত্তা ঠিক করেছেন। হয়তো বাগদত্তার সাথে দেখা করতেই এসেছেন। ভাবতেই যে- পারিনি, সত্যি বেপরোয়া ছেলেটাকে কাবু করতে দারুণ তো। পারবে। উহ, একটু পর শায়লা, একটু পর শায়লা যখন দেখবে আমি তার কতটা খেয়াল রাখছি, সত্যি সে তো খুশিতে আটখানা হয়ে যাবে। শায়লা, এটাই আমাদের চৌধুরী গ্রুপের অফিস। ওগো, তোমার শরীর ঠিক আছে তো? বাবা, তোমার কি হয়েছে? আসলে তোর বাবার শরীরে সমস্যা ধরা পড়েছিল, তাই এতদিন আমরা বিদেশে গোপনে চিকিৎসা করাচ্ছিলাম। এই বিষয়টা খুব হঠাৎ করেই ঘটল। আমাদের চৌধুরী পরিবার বাইরে থেকে দেখতে যতই প্রভাবশালী হোক না কেন, কিন্তু আড়ালে আমাদের শত্রুর অভাব নেই, বিশেষ করে ওই রায় পরিবার। রায় পরিবার? হ্যাঁ, আমাদের দুই পরিবারের মধ্যে আগে থেকেই জমি নিয়ে কোন্দল ছিল। এতগুলো বছর ধরে আমাদের চৌধুরী পরিবার সবসময় খান পরিবারের চেয়ে এক ধাপ এগিয়ে ছিল। কিছুদিন আগে খান পরিবার প্রজেক্টটা ছিনিয়ে নিতে আমাদের পেছনে লোক লেলিয়ে দিয়েছিল। আমার শুধু একটাই ভয়, যদি হঠাৎ আমাদের কোনো অঘটন ঘটে যায়, অর্ক একা সামলাতে পারবে না এই পুরো চৌধুরী পরিবারকে। তাই আমরা বাধ্য হয়েই তোমার কাছে এসেছি। আশা করি তুমি আমাদের সাহায্য করবে চৌধুরী পরিবারকে সামলে রাখতে। আপনারা আমাকে এতটা বিশ্বাস করছেন কিভাবে? জীবনের এতগুলো বছর পার করে এসে আমি কি, তুমি কেমন মানুষ সেটা বুঝতে পারবো না? ঠিক আছে, আমি অবশ্যই আপনাদের ভরসা রাখব। ভালো কথা। অর্ক ইদানিং তোমার কথা খুব শুনছে। তোমাদের সম্পর্ক কেমন চলছে? ওরা তিনজন একসাথে বসে কি বলছে? ওকে দেখে একটু একগুঁয়ে আর অবাধ্য মনে হতে পারে, তবে বাচ্চা তো, একটু ভালো করে বোঝালেই ঠিক হয়ে যাবে। যাক, শুনে ভালো লাগলো। আমাদের তো ওই একটাই ছেলে, তুমি শুধু ওকে মন দিয়ে পড়াশোনা করাও, যাতে ও দ্রুত আমাদের চৌধুরী পরিবারের যোগ্য উত্তরসূরি হতে পারে। আমি 10 কোটি টাকা প্রস্তুত রেখেছি পুরস্কার হিসেবে। হ্যাঁ একদম, আমিও তোমার জন্য এনেছি ব্র্যান্ডের ব্যাগ, গয়নাগাটি। তোমার যা পছন্দ বেছে নিও। বাবা, মা, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি যখন আপনাদের কথা দিয়েছি তখন আমি অবশ্যই সামলে রাখব। লু জিকে। সেটা শুনে ভালো লাগল। তোমরা বাসর সম্পন্ন করেছ কি? ও সব দিক দিয়েই খুব ভালো, কিন্তু মনে হয় সে ব্যাপারে তেমন একটা ভালো নয়। আমি তো ওসব এখনো পারি না। আসলে সে যে আমাকে বিয়ে করেছে সেটাও আমার মা বাবার সাথে চুক্তি করেছে বলেই। আর সে বলছে আমি নাকি অক্ষম। আমি যেন কেন শুনতে পেলাম লু জিজের গলার আওয়াজ। অসম্ভব। লানলান, ওই পাজি লুজিয়ে কোম্পানিতে আসতে একদম চায় না। তোমার নিশ্চয়ই শুনতে ভুল হয়েছে। লানলান, ওই পাজি ছেলেটার মনটা কিন্তু খারাপ নয়। তোমরা যদি ভালোভাবে মিলেমিশে থাকো আর তাড়াতাড়ি একটা সন্তান নাও, ভবিষ্যতে নিশ্চয়ই সুখী হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাতেই ভালো হবে। কিছুদিন পর আমরা চিকিৎসার জন্য বিদেশে যাব। আমাদের লু গ্রুপ তোমার দায়িত্বেই ছেড়ে দিচ্ছি। চলো যাই, চলো। ভেতরে এসো। তুমি না কলেজে ছিলে, কোম্পানিতে কি করতে এসেছ?
মাত্রই হাসপাতালের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথেই তোমার জন্য কিনে নিলাম এই দাগ দূর করার এই যে ক্রিমটা। মনে করে প্রতিদিন লাগাবে, কিন্তু পরে যদি শরীরে দাগ রয়ে যায় দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। তাহলে তুমি কি বিশেষ করে আমাকে ওষুধ দিতেই এলে? বাজে কথা, আমি তো শুধু যাচ্ছিলাম পাশ দিয়ে। পাশ দিয়ে যাচ্ছিলে, কিন্তু আজ তো আমি এটা লাগাতে পারছি না, পরের বার লাগাব। আরে তা হয় নাকি? তুমি যদি ভুলে যাও তখন কি হবে? তুমি চুপচাপ বসো, আমি লাগিয়ে দিচ্ছি। তোমার কি ব্যথা লাগল? তার শরীর থেকে কি সুন্দর সুবাস আসছে, এই মিষ্টি গন্ধটা খুব চেনা চেনা লাগছে। আপু, তোমার শরীর থেকে কি দারুণ সুবাস আসছে। লুজিয়ে, তোমার মাথায় কি সব নোংরা চিন্তা ঘুরছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকাল সন্ধ্যা এটা লাগাতে ভুলবে না কিন্তু। আজ যে এখানে এলে, অন্য কোনো বিশেষ কারণ আছে আমার সাথে দেখা করার? কখন ছুটি হবে তোমার? আমি তো মাত্রই কোম্পানিতে যোগ দিলাম, অনেক প্রজেক্টই এখনো অচেনা, তাই সময়টা নিশ্চিত নয়। কেন, কি হয়েছে? কোনো দরকার আছে? হ্যাঁ আছে, বিশাল বড় একটা ব্যাপার। তুমি যে মাত্রই বললে আমার নাকি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই, তাই আজই আমি প্রমাণ করে দেব আমি আসলে পারি কি পারি না। তাহলে আজ আমি প্রমাণ করেই ছাড়ব যে আমার ক্ষমতা আছে কিনা। পুরুষেরা আসলেই সবাই একরকম, একটু উস্কানিও সহ্য করতে পারে না। আগে তো তুমিই বলছিলে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা নেই, আজ হোক কাল বিচ্ছেদ তো হবেই। তুমি এত ফোন দিয়ে আমাকে প্রলুব্ধ করেছ, স্বামী বলে ডেকেছ, আমার স্ত্রী হতেই তো চেয়েছ, তাই না? তাহলে আজ আমি তোমার ইচ্ছাই পূরণ করি। ও ভুলে গিয়েছিলাম, আজ তো আমার পিরিয়ডের দিন। আর চেষ্টা করার দরকার নেই, আজ আমার শরীরটা ভালো নেই, অন্য কোনো দিন হবে। পরের বার, আমি সত্যি বলছি। আমিও সত্যি বলছি, আজ আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না, অন্য কোনো দিন হবে। সহকারী জু, এনাকে এখান থেকে বের করে দাও। শেন কিংলান, আমার বয়স মাত্র 22 বছর। আমি সন্তান জন্ম দিতে পারি। একটু আগে ভুল হয়ে গিয়েছিল। এই শরীরটা এত দুর্বল। না, হবে না, আমার গিয়ে দেখা উচিত। ম্যাডাম সেন, আপনার কথা অনুযায়ী ইনি হলেন আপনার বিশেষ সহকারী। দুঃখিত। সাবধানে, ম্যাডাম সেন। ভাইয়া, ভাইয়া, তুমি বেঁচে আছো। আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি।
আমি অবশেষে তোমাকে খুঁজে পেলাম। আলান, বাবা যুদ্ধক্ষেত্রে মারা গেছেন। তোমার ভাই অবশ্যই সাম্রাজ্য রক্ষা করবে। তুমি বাড়িতে সূর্যমুখী গাছ লাগাও। যখন সূর্যমুখী ফুল ফুটবে তোমার ভাই অবশ্যই ফিরে আসবে। ভাই, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি অবশ্যই ভালোই ভালোই ফিরে এসো। ম্যাডাম, বড়বাবু যুদ্ধের ময়দানে মারা গেছেন। ভাই, প্রেসিডেন্ট সেন, আপনি কি ভুল মানুষ চিনছেন? আমি আপনার ভাই নই। তুমি তো সে, তুমি দেখতে একদম তার মতো। আর সে আমাকে কথা দিয়েছিল সে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। আমাদের হাতে তো বংশগত সেই জন্মদাগও আছে। সুন্দর এক রবিবারে হাতে কফির কাপ নিয়ে সবার নজর কেড়ে 3, 2, 1 অ্যাকশন পোজ দাও। চোখে যেন তারাদের মেলা, আকাশ থেকে মিষ্টি বৃষ্টি, সবই নিখুঁত পরিকল্পনা। লাভ ইয়ে 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 ইয়ে। সুন্দর রোববার। ইয়ে ভাই, ইয়ে ভাই। ইয়ে ভাই, আজ মনটা খারাপ কেন? নাকি আবার ভাবির ঝাড়ি খেলে? ধুর, তা কিভাবে সম্ভব? আমি তোদের বলে রাখছি, বাড়িতে রাজত্ব আমারই চলে। ওকে তো প্রতিদিন লক্ষ্মী হয়ে আমার কথা শুনতে হয়। প্রতিদিন ওকে আমার কথা অক্ষরে অক্ষরে মানতে হয়। ওহ ধুর। রুদ্র ভাই, তোমার সত্যি এত দাপট থাকলে এখানে মদ খেতে আসতে। ঠিকই তো রুদ্র ভাই, ভাবিনি এবার দেখব তুমি মুখে কঠিন ভেতরে নরম। আগে তো কোনো মেয়েকে নিজে হাতে দাগের মলম দিতে না। সেটাই তো সেই আদিকাল থেকেই গভীর প্রেম। তাহলে সত্যিই তো সবারই দাওয়াই আছে, সবারই দাওয়াই আছে, সবারই দাওয়াই আছে, একেবারে মোক্ষম দাওয়াই। হা 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 হা। ভাগ। আটটা বেজে গেল, এখনো আমাকে ফোন করল না। ব্যাপারটা হলো, আজ তোমাদের ডেকেছি একটু পরামর্শ নিতে। বলতো কি করলে আমার বউ আমাকে ভালোবাসবে? ওহ, তুমি জানতে চাইছ ভাবি কেমন পুরুষ পছন্দ করেন? আমার মনে হয় তোমার আশা নেই। আমি তোমাদের বুদ্ধি দিতে বলেছি। আচ্ছা শোনো, যার বুদ্ধি সবচেয়ে ভালো হবে এই স্পোর্টস কারটা তার হয়ে যাবে। দারুণ হট। ঠিক বলেছ। মেয়েরা না পুরুষের কান্না দেখতে ভালোবাসে। পুরুষের চোখের জলি ওদের উত্তেজনার ওষুধ। সেটাই তো, মেয়েরা এমন পুরুষই পছন্দ করে যে বাইরে ভদ্র কিন্তু আড়ালে একটুও ভদ্র নয়। এটা কাজ করবে তো? আরে শর্ট ড্রামায় কি বলে, বুড়ের মর্যাদা নর্তকীর চালচলন কেড়ে নিতে লড়তে হবে, তবেই সফল হবে। এসো রুদ্র ভাই,
দেখো তো তোমরা আমাকে শরীর দেখাতে বলছো? আরে রুদ্র ভাই, মেয়েরা সুদর্শন পুরুষ পছন্দ করে। তোমার এই চেহারা দিয়ে ভাবিকে একেবারে পাগল করে দেবে। ঠিকই তো রুদ্র ভাই, আমাদের তিনজনের পড়াশোনার খরচ পরিবার দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের বুদ্ধি জন্মগত। চিন্তা করো না রুদ্র ভাই, সব কৌশল ভেবে রেখেছি। তাই তো বলতো ও কেন শুধু আমাকেই স্বামী বলে? আমার রূপে মুগ্ধ বলেই তো। ও নিশ্চয়ই আমাকে বেশি ভালোবাসে, নইলে কবেই অন্য কাউকে খুঁজত। অবশ্যই। নিশ্চিন্ত থাকো রুদ্র ভাই, তোমার সুখ আমরাই রক্ষা করব। ভাইয়া, আমি নিরাপদে বাড়ি পৌঁছে গেছি, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। লামলাম। বাবা, মা, তোমরা ফিরে এলে। লু জিয়ে, ও কি এখনো ফেরেনি? ও আজকাল সকালে বের হয় আর রাতে ফেরে। কোথায় যে আড্ডা দিচ্ছে কে জানে। তাহলে কি আমি ওকে প্রত্যাখ্যান করেছিলাম বলে তাই ও এখনো আমার ওপর রেগে আছে? এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরছো না, তুমি এখন কোথায়? মানে আসলে আমি ওয়াং কুয়ান আর ফুগুইয়ের সাথে পড়াশোনা করছি। হ্যাঁ, একদম পড়াশোনা। তাই নাকি? অর্থনীতি, আধুনিক প্রযুক্তির তত্ত্ব। আরে অর্থনীতি কেন? অর্থনীতি বিষয়টা হলো, প্রথমত আমরা এই জায়গা থেকে। ঠিক আছে, মনে হচ্ছে তুমি সত্যি আমার কথা শুনছো, মন দিয়ে ক্লাস করছো। আচ্ছা বউ, আমি যখন এত লক্ষ্মী ছেলে, তাহলে কি আমাকে একটুখানি ছোট্ট একটা পুরস্কার দেবে? পুরস্কার? পুরস্কার দেওয়া যেতেই পারে, বলো কি পুরস্কার চাও? রাতে একসঙ্গে খেতে চলো। বেশ। রুদ্র ভাই, ভাবি সত্যিই তোমার কথায় রাজি। কি হলো, রাজি হয়েছে? অবশ্যই, ও বলেছে রাতে আমার সঙ্গে একসঙ্গে একসঙ্গে খাবে। ও বলেছিল ওর সূর্যমুখী পছন্দ। এভাবে সাজালে ঠিক হবে তো? আজ শুধু আমরা দুজনই খাব। হ্যাঁ, আগে তুমি আমায় সাহায্য করেছিলে, তাই তোমাকে খাওয়াচ্ছি। আজ শুধু আমরা দুজনেই খাচ্ছি। হ্যাঁ, তুমি তো আগে আমাকে সাহায্য করেছিলে, তাই তোমাকে খাওয়াচ্ছি। কি হলো, ইচ্ছে করছে না? আগে তো বলছিলে আমার সাথে থাকতে চাও না। যেহেতু আমরা বিয়ে করেই ফেলেছি, আমরা অন্তত চেষ্টা করে দেখতে পারি একসঙ্গে থাকার। তাছাড়া ভুলে গেলে? আজ তোমার জন্মদিন। আমার জন্মদিন? শুভ জন্মদিন তোমাকে। শুভ জন্মদিন তোমাকে বৌদি, শুভ জন্মদিন। আগের জন্মে বাবা, ভাই আর মা মারা যাওয়ার পর আমি অনেক বছর নিজের জন্মদিন পালন করিনি। বেশি আবেগপ্রবণ হয়ে যেও না কিন্তু। তাছাড়া আমরা তোমার জন্য তৈরি রেখেছি একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? সারপ্রাইজ? মুখে আমার হাসি ধরে না, হা হা হা।
মনে মোর আনন্দের সুর লা লা লা। সুন্দরী কিছু না বলে শুধু চেয়ে চেয়ে হাসে। আমি জানি সে যে পথ চেয়ে বসে আছে। লাল টুকটুকে পালকি, মুখে আমার হাসি ধরে না হা হা হা। মনে মোর আনন্দের সুর লা লা লা। সুন্দরী কিছু না বলে শুধু চেয়ে চেয়ে হাসে। আমি জানি সে আমার অপেক্ষায় আছে। একটু জড়িয়ে ধরতে, একটু জড়িয়ে ধরি, আয় জড়িয়ে ধরি। সুন্দরীকে জড়িয়ে ধরে তুলি বিয়ের পালকিতে। তুমি কাজ কেন? তোমার কি এই নাচ পছন্দ হয়নি? সব ওদের দোষ। আমি তো ওদের বলেইছিলাম তোমার শান্ত ও গম্ভীর লোক পছন্দ, তাও ওরা এসব নাটক করতে গেল। আমার খুব পছন্দ হয়েছে। আমার খুব ভালো লাগছে। সত্যি? আগেরবার তো একটা ভুল ছিল, আমরা কি এখন আরেকবার চেষ্টা করে দেখব? কি চেষ্টা করবে? আমার ছোট্ট বর, আমি তোমার সাথে আগেই ফুলসজ্জার রাতটা কাটাতে চাই। এখনই? হ্যাঁ, এখনই। কিন্তু আমরা তো বাইরে আছি। আমি জানি। আমার মন শুধু তোমার, তোমার জন্য রেখে গেলাম সবচেয়ে রোমান্টিক বার্তা। আমার বুক কোথায় গেল? তাহলে কি কাল রাতে আমি স্বপ্ন দেখছিলাম? এটা সত্যি একদিন ছিল? বেঁচে গেলাম। কাল রাতে আমরা দুজন করেছিলাম 7-7 বার। তার মানে কি সে আমার সুযোগ নিয়ে ভেগে যেতে চায়? তাহলে ও আমার জন্য নাস্তা বানাচ্ছিল। ঘুম ভাঙল। মা বাবা বাইরে গেছে। কি খেতে চাও? নিজেদেরই রান্না করতে হবে। আমি যা চাইব সবই বানিয়ে দেবে তো? মুরগির হটপট, সঙ্গে নাডি ভুড়ি ভুড়ি, মহাধমনি, আরও চাই চিটাকে আর এনোকি মাশরুম, ব্ল্যাক ফাঙ্গাস, রাইস কেক, ভীষণ ঝাল করবে। মুরগির হটপট? এই খাবারের নাম তো শুনিনি, তবে শিখে নিতে পারবো। এটা তুমি বানিয়েছ? দেখে তো খুব একটা সুস্বাদু লাগছে না। বরং খেজো না। খাওয়া যাবে। কে বলেছে যাবে না? স্বাদ হয়েছে তো? দারুণ হয়েছে। এত বাজে স্বাদ, আর খেজো না। কে বলেছে খেতে খারাপ? আর খাবার নষ্ট করা যাবে না। আমার বউয়ের রান্না দারুণ হবেই। তুমি এইমাত্র আমাকে কি বলে ডাকলে? বিয়ে হলে সবাই এভাবেই তো ডাকে, তাই না? তোমার ভালো লাগেনি? লেগেছে তো। আমার ছোট্ট বর খুশি থাকলেই হলো। যা খুশি বলে ডাকতে পারো। আমার মোটেও ভালো লাগেনি। তোমারই ভালো লেগেছে, তাই না? আচ্ছা, তাহলে এরপর থেকে আর ডাকবো না। না, তা হবে না। কি করছ? আমরা রেস্তোরাঁয় আছি। চিন্তা করো না, এখন কেউ নেই। তুমি তো সবসময় চেয়েছিলে আমি যেন ভালো ছাত্র হই, তাই না?
মেঘলা, আমি আর তোমার বাবা বিদেশে বিপদে পড়েছি। এখনই তাড়াতাড়ি চলে এসো। আর শোনো, এ কথা এখন কাউকে জানিও না। আচ্ছা, বুঝেছি। আচ্ছা, বুঝেছি। কার ফোন ছিল? হয়তো কাজে বাইরে যেতে হবে কিছুদিনের জন্য। তুমি বাড়িতেই থেকে মন দিয়ে পড়াশোনা করবে, প্রতিদিন আমাকে সব জানাবে, বুঝেছ? কাজে বাইরে যাবে? তাহলে আমার কি হবে? সত্যিই যদি না চাও আমি এত কষ্ট করি, তাহলে মন দিয়ে চেষ্টা করো। শিগগির কোম্পানির দায়িত্ব নাও। বুঝেছি। বাই। ভাই, ভাবিকে এইমাত্র চলে যেতে দেখলাম। এখন বেরিয়ে একটু ফুর্তি করা যাবে। ঠিক বলেছি না ভাই? কতদিন গাড়ির রেস করিনি। চলো বেরিয়ে একটু গা ঝাড়া দিয়ে আসি। কিসের ফুর্তি? আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। সে কি পড়াশোনা? ভাই, ছোটবেলা থেকে আমরা তিনজন মোটে 1 বছরও পড়িনি, তাই না? ঠিকই তো, সেটা আগের কথা। কি? আমি পড়াশোনা করব, তোমরা দুজনও পালাতে পারবে না। বাঁচাও, আমি পড়ার সঙ্গী হতে চাই না। মা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আমি আর তোমার বাবা বিদেশে চিকিৎসা করাতে চেয়েছিলাম, কিন্তু পথে আমাদের উপর পরিবারের লোকেরা আক্রমণ করে। তিনি আমাকে বাঁচাতে গিয়ে এত গুরুতর আহত হয়েছেন। এখন কি অবস্থা? ডাক্তারবাবু, আমার স্বামী এখন কেমন আছেন? লুয়ের মাথায় আঘাত সবচেয়ে গুরুতর। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। বাকিটা উনি ভবিষ্যতে জ্ঞান ফিরে পাবেন কিনা তা উনার ভাগ্যের ওপর নির্ভর করছে। অবিলম্বে সেরা মেডিকেল টিম ডাকুন। যে কোনো মূল্যেই হোক রোগীকে বাঁচিয়ে রাখতেই হবে। মা, আপনি চিন্তা করবেন না। ভালো মানুষের ওপর ঈশ্বরের কৃপা থাকে। বাবা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। ওহো, লোকটা তো প্রায় মরতেই বসেছে, এখনো তার বেঁচে ফেরার আশা করছো? আরে, মানুষটা তো মরতে বসেছে, তবুও তাকে বাঁচানোর চেষ্টা করছো। বুঝছেন, তুমি এখানে কি করতে এসেছো? আহা, আমি কেন এসেছি? অবশ্যই এসেছি তোমাদের তামাশা দেখতে। আহা, এই যে লু লেকিং এত অসুস্থ, আমার তো মনে হয় তোমাদের লু পরিবারে এবার শেষ কৃত্যের প্রস্তুতি নেওয়া দরকার। সময় হলে আমি অবশ্যই তাকে শেষ বিদায় জানাতে আসব। হা, তুই শেন চিনলান, তুই আবার আমাকে গায়ে হাত তুললি। তোকেই তো মেরেছি। আমার মনে আছে, আগেই তোকে বলেছিলাম, তুই যদি আর কখনো লু পরিবারের ক্ষতি করিস তবে আমি তোকে কিছুতেই ছাড়ব না। তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া, বাবাকে বলে দিচ্ছি, তিনি তোকে ভালো করে শিক্ষা দেবেন। তুই কি সত্যি ভাবিস তোর বাবার দোহাই দিয়ে যা খুশি তাই করে পার পেয়ে যাবি? বরং এখন বাড়ি গিয়ে দেখে আয় তোদের গু পরিবারের এখন কি অবস্থা দাঁড়িয়েছে। কি বলতে চাইছিস তুই? তুমি বরং এখন বাড়ি গিয়ে দেখো গু পরিবারের এখন আসলে কি অবস্থা। এই পৃথিবীটা সত্যি কতটা বদলে গেছে। শুধু কম্পিউটারে বসেই, শত্রুর আস্তানায় না গিয়েও সহজেই পেয়ে যাওয়া যায় অপরাধের সব প্রমাণ। আমি ইতিমধ্যেই গু পরিবারের সব অপরাধের প্রমাণ জোগাড় করেছি। সংশ্লিষ্ট বিভাগ তদন্ত শুরু করেছে। এখন গেলে এখনো দেখতে পাবে বাড়ি কেমন বাজেয়াপ্ত হচ্ছে। এটা অসম্ভব শেন চিনলান। গু পরিবারের কোনো ক্ষতি হলে আমি তোমাকে ছাড়ব না।
লান লান, তুমি গুচেনকে এভাবে মারলে আর গু পরিবারের বিরুদ্ধে দাঁড়ালে, আমার ভয় করছে। মা, গু পরিবার সবসময় আমাদের লু পরিবারের ক্ষতি চেয়েছে। আমরা যতই শান্তি বজায় রাখতে চাই না কেন, তারা আমাদের ছাড়বে না। এর চেয়ে ভালো বিষয়টিকে একবারে শেষ করে দেওয়া, যাতে ভবিষ্যতে কোনো বিপদ না থাকে। লান লান, এখন থেকে তোমাকেও খুব সাবধানে থাকতে হবে। চিন্তা করো না, এখন সবচেয়ে জরুরি হলো বাবার অবস্থা। বাইরের কেউ যেন কিছু না জানতে পারে, না হলে লু পরিবারের ওপর বড় প্রভাব পড়বে। এরপর আমি তোমার সাথে থেকে বাবার দেখাশোনা করব। লু পরিবার। ইয়াং মাস্টার লু, এই কয়দিনে আপনার বেশ উন্নতি হয়েছে। আজকের পড়া এখানেই শেষ। কিছু বুঝতে সমস্যা হলে আমাকে এসে বলবেন। ধন্যবাদ ম্যাডাম, সাবধানে যাবেন। ভাই, কোম্পানির অবস্থা কেমন? সাম্প্রতিক প্রজেক্টের প্রস্তাবটা আমি তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি। ভালো কথা, গু পরিবারের সবাইকে এখন কাস্টিতে রাখা হয়েছে, আর ওদের পরিবারের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি ফোনটা রাখছি। বউ, টিচার মাত্রই আমার প্রশংসা করলো, বল আমি খুব মন দিয়ে পড়ছি আর উন্নতি করছি। তুমি কবে ফিরবে বলতো? এটা কিন্তু আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, এই সিক্স প্যাক অ্যাবস। বউ, তোমার কি সত্যি ইচ্ছা করছে না আমার সিক্স প্যাকের ওপর শুয়ে ঘুমাতে? গু পরিবারের ব্যবস্থা এখন করা হয়ে গেছে। ইদানিং বাবার শরীরটা আগের চেয়ে একটু ভালো। আমারও এখন ফেরার সময় হয়েছে। উনাকে গিয়ে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। ইয়ে ভাই, আমরা তো এখানে পড়াশোনা করছি প্রায় 8 মাস হয়ে গেল। এখন যেহেতু ভাবিও এখানে নেই, চল না বাইরে থেকে একটু ঘুরে আসি। ঠিক বলেছিস ইয়ে ভাই, চল একটু ঘুরে আসি। আমার বউ এখনো আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না কেন? ঘটনা কি? ও কি কোনো কাজে ব্যস্ত আছে, নাকি আমাকে বিরক্ত মনে করছে? আরে ইয়ে ভাই, বিপদ হয়ে গেছে, বিশাল বড় বিপদ হয়ে গেছে। আরে ইয়ে ভাই, সমস্যা হয়েছে। ইয়ে ভাই, সমস্যা হয়েছে, বড় সমস্যা। 10 ওহ, আগে শুনেছিলাম গু পরিবারে সমস্যা হয়েছে, সত্যি হয়ে গেছে ভাবিনি। গু চেনের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর থেকে গু পরিবার ধ্বংস হয়ে গেছে। ওটা তাদের গু পরিবারের নিজের করা যোগ্য শাস্তি। এখন দেখি গুচেন আর উদ্ধত হতে সাহস পায় কিনা। বিকেলে দেশে ফিরে যাচ্ছি। বাড়িতে আমার জন্য অপেক্ষা করো, কোথাও যেও না। আমার স্ত্রী ফিরে আসছে। ওয়াংকুয়ান, ফুগুই, সবাই সতর্ক হও। আমি আমার স্ত্রীর জন্য একটি স্বাগত অনুষ্ঠান দিতে চাই। ঠিক আছে। লু জি ইয়ে, শেনকিন লান, তোমরা আমাকে সবশূন্য করেছ, আমি তোমাদের ছেড়ে দেব না। আমি তো বলেছিলাম আমি নিজেই বাড়ি ফিরতে পারি। এয়ারপোর্টে জ্যাম আছে, এই সময় তুমি এত পরিশ্রম করেছ, একটু বিশ্রাম নাও। তুমি দেশে ছিলে বলেই সবকিছু সামলাতে পেরেছি, না হলে আমি ক্লান্তিতে মরে যেতাম। আমি এত কিছু করছি সব তোমার জন্যই। চলো। সাবধানে। ভাইয়া,
তুমি ঠিক আছো তো ভাইয়া? ভাইয়া, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। একটু শক্ত হয়ে থাকো ভাইয়া। এবার আমি তোমাকে আর কখনোই দূরে যেতে দেব না। সময় অনুযায়ী তো এতক্ষণে বাইরে চলে আসার কথা। হ্যাঁ, সেটাই তো। জয় ভাই, হয়তো ভাবি এখনো লাগেজ গোছাচ্ছেন। আমরা কি আর কিছুক্ষণ অপেক্ষা করব? কোথাও একটা গন্ডগোল আছে জয় ভাই। আমি ফ্লাইটের খবর নিয়েছি, ভাবির প্লেন আগেই নেমে গেছে। অনেক আগেই তো বের হওয়ার কথা ছিল। আগেভাগে নেমে গেল, অথচ আমার ফোন ধরছে না। কোনো দুর্ঘটনা ঘটেনি তো? খারাপ খবর আছে জয় ভাই, ভাবি এখন হাসপাতালে আছেন। হাসপাতাল? হ্যাঁ। তোমাকে কে বলেছে? সত্যি? মনে হয় ভাবি আর তার অ্যাসিস্ট্যান্ট দুর্ঘটনায় পড়েছেন। চল চল তাড়াতাড়ি। মিস সেন, রোগীর কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে, তবেই তার জীবন বাঁচানো সম্ভব। কি বলছ ডাক্তারবাবু? উনি আমার ভাই। আজই আমার ম্যাচিং টেস্টের ব্যবস্থা করুন। আমি যে কোনো মূল্যে ওকে বাঁচাব। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। সেন চিংলান, সেন চিংলান, তুমি কোথায়? তোমার যেন কিছুই না হয়, একদম কিছু যেন না হয়। সেন চিংলান। ভাইয়া, তুমি নিশ্চিন্ত থাকো। আমি আর কখনোই তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। তুমি আমাকে কথা দিয়েছিলে, বলেছিলে সূর্যমুখী ফুল ফোটার সময় তুমি ফিরে এসে আমার পাশে থাকবে। বলেছিলে আমরা সারা জীবন একসাথে কাটাব। জিনিয়াং, তুমি বলেছিলে আমরা সব সময় একসাথে থাকব। সেন চিংলান, তার মানে তুমি সত্যিই আমাকে ভালোবাসো না? এই পুরোটা সময় তুমি ওর সাথেই ছিলে, তাই তো? লুজি এতক্ষণ আমাকে না পেয়ে হয়তো ভীষণ দুশ্চিন্তা করছে। কষ্ট করে রোগীটার খেয়াল রাখবেন। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবেন। ছোট মালকিন, আপনি ফিরে এসেছেন। লুজি কোথায়? ছোট মালকিন, আপনি ফিরে এসেছেন? লুজি কোথায়? ছোট মালিক তো এখানে নেই। তিনি জানতে পেরেছিলেন যে আপনি আসছেন, তাই আপনাকে আনতে গেছেন। আপনাদের কি দেখা হয়নি? কি? শেষ। খাও। ঠিক আছে, চলুন ভাই। লুজিয়ে, তুমি এখন কোথায়? জিয়ে ভাই, আপনি কি সত্যি ভাবির ফোন ধরবেন না? হ্যাঁ, সেটাই তো ভাই। বলি, ভাবি তো আপনার জন্য ফেরার সময় বেঁধে দিয়েছেন।
আপনি কি সত্যিই বাড়ি যাবেন না? তখন তো আবার ঝামেলা লেগে যাবে। চুপ কর। এরপর থেকে আমার সামনে ওই মেয়ের নামও মুখে আনবে না। এখন লু জিয়ে, তুমি এখন কোথায় আছো? হ্যান্ডসাম, একা একা সময় কাটাচ্ছ? তার চেয়ে এসে আমার সাথে বসো না। তার চেয়ে আপুর সাথে একটু সঙ্গ দে না। উঠ এখান থেকে। ওহো, বেশ মেজাজ তো তোর। সবাই তো এখানে আনন্দ করতেই এসেছে, তা না হলে এখানেই একটু চেষ্টা করে দেখবি। তোকে ভাগতে বলেছি, কানে শুনতে পাসনি? আমি বিবাহিত। বিয়ে? ছোট ভাই, তোকে দেখে তো বেশি বড় মনে হচ্ছে না। হাতে তো বিয়ের আংটিও নেই। তোর পক্ষে বিয়ে করা কিভাবে সম্ভব? বুচেন এখন পুরো খেপে গেছে। যদি কোনো ঝামেলার সৃষ্টি করে আর লু জিয়ের ক্ষতি হয়ে যায়, তাড়াতাড়ি ওকে গিয়ে খুঁজতে হবে। তুই কি অন্ধ নাকি? আমি তো তোকে বলেই দিয়েছি যে আমি বিবাহিত এবং আমার স্ত্রী আছে। আর তোকে বলে রাখছি, ওর একটা আঙুলের সমানও তোর যোগ্যতা নেই। আমার থেকে দূরে থাক। আর যদি আমাকে ডিস্টার্ব করিস তবে কিন্তু রেহাই পাবি না। আমার অবাধ্য হওয়ার সাহস করলি? তুই প্রথম যে এমন সাহস দেখালি। তবে আমি যা চাই তা আমি পেয়েই ছাড়ি। তুই কি করতে চাস? এটা আমার জায়গা। আমি কি চাই তা তো তুই ভালো করেই জানিস। ওকে আমার ঘরে নিয়ে চলো। আমার স্বামীর সাথে শুতে চাস? আমার অনুমতি নিয়েছিস? আমার অনুমতি নিয়েছেন? আপনি কে? ইনি আমার স্বামী। সত্যিই আপনার স্বামী? যখন তাই আজ ওকে ছেড়ে দিলাম। হা করে দাঁড়িয়ে আছ কেন? বাড়ি চলো। লু জিয়ে, আমি কি তোমাকে পড়া খুব কম দিয়েছি? তুমি কি মনে রাখতে পারো না তোমার নিজের পরিচয়টা কি? আমি তো শুধু তোমার সামনেই পরীক্ষা। তোমার এখন যে অবস্থা, পড়া কিছু মনে থাকবে? কাল থেকে আমি নিজেই তোমার পড়া দেখব। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোমাকে আরো শিখতে হবে কোম্পানি কিভাবে পরিচালনা করতে হয়। তুই কি মনে করিস এই শহরের হাজার হাজার মেয়ের মধ্যে কেউ তোকে বিয়ে করতে চাইবে? আমি আর তোর বাবা যদি তোর জন্য বউ না খুঁজতাম, তাহলে সারা জীবনেও তোর বিয়ে হতো না। শেন চিংলান, তুমি কি চাও আমি লু পরিবারের দায়িত্ব পাওয়ার পর তুমি চলে যাবে? যাই হোক, আমি বরাবরই বখাটে বড়লোকের ছেলে। বেশ, তাহলে আর পড়ব না। আর পড়বে না? নীলা আপু, আজ থেকে মন দিয়ে যুদ্ধবিদ্যা শিখব, যাতে ভবিষ্যতে দাসিয়ার প্রজাদের রক্ষা করতে পারি। নিজের দিকে তাকাও, কি হাল করেছ? তোমার মধ্যে কি একটু পরিবারের কর্তার ভাব আছে? এই অবস্থায় মা বাবাকে মুখ দেখাবে কি করে? তুমি কি জানো মা বাবা কেন তোমাকে আমায় বিয়ে করতে বলেছেন? কেন তোমাকে আরো শিখতে বলেছেন? সবই তো তোমার ভালোর জন্য। আমার ভালোর জন্য? জানি ইদানিং তোমার খুব ধকল যাচ্ছে, কিন্তু কোম্পানির কথা কি জানো? যথেষ্ট। জানো কি, তুমি আসলে মায়ের ডেকে আনা আমাকে শাসানোর হেডমিস্ট্রেস। আমি যতই চেষ্টা করি তোমার পছন্দমতো হতে, তুমি কখনো আমার সঙ্গে থাকার কথা ভাবনি।
হ্যাঁ, আমি তোমাকে শাসন করতে এসেছি, কিন্তু আমিও তো। আর কোনো ব্যাখ্যা দিও না। আমার এমন কাউকে দরকার নেই যে শুধু আমাকে শাসন করতে চায়। এমনিতেও তো মায়ের জোড়াজুড়িতে তুমি আমাকে বিয়ে করেছ, শুধু আমার মায়ের কথার জন্যই। তুমি আমাকে বিয়ে করেছ, তাই না? তুমি আমাকে বিয়ে করেছ, তাই না? এখন এসব কথা বলে তুমি কি বোঝাতে চাইছ? শেন চিংলান, চলো আমরা ডিভোর্স করি। ডিভোর্স? না, অসম্ভব। লু জিয়ে, তুমি ডিভোর্স চাইলেও বাবা মা কখনো রাজি হবেন না। ওনারা রাজি না হলে আমি এক এক চলে যাব। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমার চিন্তা করতে হবে না। না, তা হবে না। তুমি আমার স্বামী। এত রাতে যদি বাইরে তোমার কোনো বিপদ হয়, তাহলে আমি। তাতে তোমার কি? তুমি তো বাধ্য আর লক্ষ্মী কাউকে পছন্দ করতে। তাহলে অন্য কাউকে খুঁজে নাও। তুমি আমাকে অন্য কাউকে খুঁজতে বলছো? লু জিয়ে, তুমি। তুমি আমাকে অন্য কাউকে খুঁজতে বলছো? লু জিয়ে, তুমি। লামলাম, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। এই লু জিয়েটা সত্যিই একটা মহা বদমাস। লামলাম, তুমি আর লুজিয়ে সত্যিই কি ডিভোর্স নিচ্ছ? না, তা হবে না। আমি এখনই যাচ্ছি ওকে সব বুঝিয়ে বলতে। লামলাম, মরলেও তোকে ভালোবেসে যাব। কেঁদে ভাসিয়ে না দিলে শান্তি নেই। জিয়া ভাই, একটু জিরিয়ে নাও, একটু থামো না। জিয়া ভাই, ভাই ভাই ভাই, তুমি একটু জিরিয়ে নাও, গলাটাকে একটু রেস্ট দাও। আর গাইব না, আর গাইবে না, থামো। জিয়া ভাই, ভাবি তো ফিরে এসেছে। ওনার সাথে রাতের বেলা সময় না কাটিয়ে আমাদের সাথে কি করছো? তুই একদম চুপ কর। জিয়া ভাই যে ভাবির কাছে নেই, তার মানে নির্ঘাত ভাবি ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই না? আমি বুঝে গেছি জিয়া ভাই, ভাবি নিশ্চয়ই তোমাকে আবার ঝাড় দিয়েছে। কিন্তু কেন? হ্যাঁ ভাই, কেন বলতো? কেন? কারণ আমি ডিভোর্স দেব। হ্যাঁ, ডিভোর্স। ডিভোর্স? তুই বিশ্বাস করিস? আমি তো করি না। এটাকে বলে নবদম্পতির ভালোবাসা। ডিভোর্সের বাহানা করে আসলে তো প্রেমই দেখাচ্ছে, তাই না? হি, আমি না, ও চাইছে। আরে, ও তো আমাকে ভালোই বাসে না। আরে তোরা কিছু তো বল, কোনো তো রিয়াকশন দে। ভাইরে, তুই কি রিয়াকশন চাস? তাই তো তুই বললি তুই ওকে পছন্দ করিস না, ও তোকে পছন্দ করে না। এটা তো তোরা প্রথম থেকেই জানতি, তাই না? হ্যাঁ, ধুর, তোরা কার পক্ষের বলতো? অবশ্যই তোর পক্ষের ভাই আমার, একদম তোর পক্ষেই আছি, তোর দিকেই। তাহলে তোরা বলতো আমার মধ্যে কি খামতি আছে? ইস, আমার বুকের পেশি কি যথেষ্ট বড় হয়নি? নাকি আমার এই ছোট্ট ভুঁড়িটা কি কিউট না, তাই ও আমাকে পছন্দ করে না? আরে ভাই, তোর এই বখাটে রূপ দেখলে কোনো মেয়েই তোকে পছন্দ করবে না। ঠিকই তো ভাইরে, মেয়েরা আজকাল পছন্দ করে পরিপক্ক আর শান্ত ছেলেদের, যে কোনো পরিস্থিতিতে মাথা নিচু করে নিজের দোষ মেনে নেবে। ধ্যাত, এত যে বড় বড় কথা বলছিস, যেন তোরা কত বিয়ে করে বসে আছিস। ইয়ে ভাই, আমি বিয়ে করিনি বলে কি হয়েছে? কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু ভালোবাসার বেশ অভিজ্ঞ। প্রেম ভালোবাসার এই ব্যাপারে আমার পরামর্শই আপনার লাগবে, তাই না?
ইয়ে ভাই, পছন্দের কোনো মেয়ে থাকলে সাহস করে প্রপোজ করে দিন। একদম ঠিক। ভাবি তো ইতিমধ্যেই আপনার নিজের লোক হয়ে গেছেন, তাই না? কথায় আছে না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। আগেভাগে সুযোগ নেওয়াই তো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, ভেবে দেখুন তো, তখন যদি ভাবির ডিভোর্স হয়ে যায় আর তিনি অন্য কাউকে বিয়ে করে নেন, এমনকি তার গর্ভে প্রথম সন্তানও চলে আসে, আর আপনি তখনও মন সামলাতে পারবেন না, তাহলে কি ইয়ে ভাই আপনি তার অপেক্ষাতেই থাকবেন যে সে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করবে? এভাবে নিজেকে কষ্ট দিয়ে খলনায়ক সাজলে আপনি কি সত্যিই সুখী হবেন? চলুন যাওয়া যাক। কি? সে অন্য কারো বাচ্চার মা হবে? এটা কখনোই সম্ভব নয়। আমি কিছুতেই হতে দেব না। লুজিয়ে, দুঃখিত, আমি ভুল মানুষকে চিনেছিলাম। লুজিয়ে, তুমি আসলে কোথায় আজ? মিস সেন, বিপদ হয়েছে। জিনইয়াং এর শারীরিক অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। আপনি যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে একবার চলে আসুন। ঠিক আছে, আমি এখনই আসছি। মিস সেন, বিপদ হয়ে গেছে। জিনইয়াং এর শারীরিক অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার হাসপাতালে চলে আসুন। কি? আমি এখনই আসছি। মি গু, আমি আপনার কথা মতোই সবকিছু করেছি। দয়া করে আমার স্ত্রী আর সন্তানকে ছেড়ে দিন। চিন্তা করো না, যতদিন তুমি আমার কথা মেনে চলবে আমি তোমার পরিবারের কোনো ক্ষতি করব না। এই হতচ্ছাড়া ছেলেটা, ওকে আজ ভালো করে শিক্ষা দিতে হবে। বাবা, মা, সেন চিংলান কোথায়? তোর কথা আর বলো না। আমার কষ্ট কি কেউ বোঝে? কত কষ্ট করে তোর জন্য একটা বউ খুঁজে আনলাম, আর তুই কি করলি? সারাদিন ওকে রাগাস, আবার নাকি ডিভোর্সও দিতে চাস। তুই একটা আস্ত। আমি তো কিছু করিনি। কিছু করিসনি মানে? আসলে ও নিজেই তো অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। এই এতদিন ধরে ও তো ওর সাথেই ছিল। অন্য কারোর সাথে ছিল? এসব কি আজগুবি কথা বকছিস? এই এতদিন আমি আর তোর বাবা যখন বিদেশে ছিলাম, গুচেন যখন আমাদের ফাঁসিয়েছিল, তোর বাবা তো একটা বড় বিপদে পড়তে যাচ্ছিল, আর খবরটা ছড়িয়ে পড়লে লু পরিবারের ক্ষতি হতো। তাই এই পুরো সময়টা ও বিদেশে আমার সাথে থেকে দেশের কাজকর্মে সাহায্য করেছে। আমি তাকে ভুল বুঝেছিলাম। একদম ঠিক। ওর যদি কিছু হয়ে যায় সারা জীবন তোকে পস্তাতে হবে। আমি এখনই ওর কাছে যাচ্ছি, সবকিছু বুঝিয়ে বলবো। ভাইয়া, বুঝছেন, তুমি হ্যাঁ, তুমি কি করতে চাও? কি করতে চাই? তুমি গু পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছ, আমাকে নিঃস্ব করে দিয়েছ। যেহেতু আমার বিরুদ্ধে লেগেছ, তাই আগে তোমাকেই শেষ করব, তারপর ধীরে ধীরে তিলে তিলে মারব। লু জি, এই কি? তোমার এত ক্ষমতা? একদম ঠিক। সেন চিনলান, সত্যি বলতে জিনিয়াং এর কোনো অসুখই ছিল না। আমি ওকে ওসব বলতে বলেছিলাম। আমি তো চেয়েছিলাম তুমি যেন আর কোনোদিন ফিরে আসতে না পারো। তুমি এই ঘরটিতে আমি অজ্ঞান করার ওষুধ ছড়িয়ে রেখেছি। চিন্তা করো না, খুব শীঘ্রই আমি লু পরিবারের সবাইকে তোমার কাছে পাঠাব। চলো। বুচেন, তুমি এখানে কি করতে এসেছ? আমি এসেছি
অবশ্যই তোমাদের লু পরিবারের তামাশা দেখতে। তুমি আমাদের লু পরিবার খুব ভালো আছে। আসল তামাশা তো তোমাদের পরিবারেই চলছে, তাই না? তা ঠিক, তবে শেং চিনলান যদি না থাকে, লু পরিবারে শুধু তুমিই পড়ে থাকবে একটা আস্ত অপদার্থ হিসেবে। এই লু পরিবার যদি তোমার হাতে এসে পড়ে, তবে আর কতদিনই বা টিকবে? তাছাড়া শেং চিনলান তো আর ফিরে আসবে না। তোদের লু পরিবারকে আমি ইতিমধ্যেই ঘিরে ফেলেছি। আজ আগে তোকে শেষ করব, তারপর লু পরিবারকে দখল করব। সেটা তো আরো সহজ হবে। তুমি শেং চিনলানের সাথে কি করেছ? তেমন বিশেষ কিছু না। ও তো অঙ্গদানের অপারেশন করাতে যাচ্ছিল। আমি শুধু ওর অপারেশনের সময় লোক দিয়ে একটু কারসাজি করিয়েছি, যাতে ও নীরবে নিঃশব্দে গায়ে ফেলে। তোমরা যদি ওর গায়ে হাত দেওয়ার সাহস করো, তবে তোকে আমি ছেড়ে কথা বলবো না। ওহো, তুই আমার সাথে টক্কর দিতে চাস? লু জিয়ে, তোদের লু পরিবারকে ইতিমধ্যেই আমি ঘিরে ফেলেছি। আজ তোকে আমি চিরতরে শেষ করে দেব। জিয়ে, জায়ান, তুই তো নিজেকে খুব বাহাদুর ভাবতিস, তাই না? সামিরাকে ছাড়া তুই তো কিচ্ছু না। তুমি এই ঘরে আমি অজ্ঞান করার ওষুধ মিশিয়ে রেখেছি। চিন্তা করিস না, আমি খুব শিগগিরই জায়ানদের পুরো পরিবারকে তোর কাছে পাঠিয়ে দেব। চল। চল। আয়ান, তোর জন্য যদি না হতো, সে আমার সাথে শত্রুতা করত না। সব তোর দোষ, তুই তাকে মেরেছিস। তুমি আয়ান, তাই না? এখন থেকে তুমি আমাকে আরশি আপু বলে ডাকবে। আমি তোমাকে অবশ্যই রক্ষা করব। আমার মনে পড়েছে, আমি আয়ান। বুঝেছি। গৌরব, সেদিন তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি বলেই আর্যরাজ্য ধ্বংস হয়েছিল, আর আমি আর নীলা চিরতরে আলাদা হয়েছি। আজ আমি আর তোকে আমাদের ক্ষতি করতে দেব না। রুদ্র, পরিস্থিতি কোথায় গড়িয়েছে দেখেছিস, তবু আমার সামনে বড় বড় কথা বলছিস। হ্যাঁ। উফ, আমার কোমরটা। উফ, তোরা দুই অকর্মা কি করছিস? মার ওকে, জলদি। আয়। রুরুরুদ্র, তুই কি পাগল হয়ে গেছিস? এত ভালো মারামারি শিখলি কিভাবে? আর একটা কথা বললে পিটিয়ে মেরে ফেল, বিশ্বাস হয়? শোনো, আমাদের ছেলেটাকে কেন যেন বদলে গেছে মনে হচ্ছে। ঠিক বলেছ, ও শুধু বুঝদারি হয়নি, আরো শক্তিশালী হয়েছে। মা বাবা, পুলিশে খবর দাও, ওদের গ্রেপ্তার করাও। চিন্তা করিস না বাবা, এই ব্যাপারটা আমার আর তোর বাবার উপর ছেড়ে দে। চলো পুলিশে খবর দিই। আমি জেলে যেতে চাই না, আমি জেলে যেতে চাই না। না, এখনই হাসপাতালে গিয়ে স্ত্রীকে বাঁচাতে হবে।
রুদ্র, তুমি ঠিক আছো তো? যাক, বাঁচলাম। তুমি ঠিক আছো? ভেবেছিলাম তোমার কিছু হয়ে গেছে। চিন্তা করো না, ওই লোকগুলোকে সামলানো খুবই সহজ ছিল। আমি মরছি না। প্রিয়তমা, আমার সঙ্গে কেন এত শীতল আচরণ করছো? এতটা উদাসীন? তুমি না বললে আমার সাথে ডিভোর্স চাও, তাহলে আবার আমাকে স্ত্রী বলে ডাকছ কেন? আমি আলান, তুমি ঠিক আছো তো? তুমি এবার ফিরে এসেছ শুধু কি আমাকে ডিভোর্স দিতে? তুমি না বললে ডিভোর্স চাও। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর ডিভোর্স দেব না, কারণ আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। লুজিয়ে, তোমার কেন মনে হলো আমি শুধু তোমাকেই ভালোবাসি? আর তাছাড়া যদি আমি... আলান আপু, তোমার কি সবই মনে আছে? আগের জন্মের কথাগুলো? তুমি কি বলছ? আমি শুনতে পেয়েছিলাম। আলান আপু, যদি পরজন্ম বলে কিছু থাকে, আমি তোমাকে আরো আগেই বলে দেব। আমি তোমাকেই ভালোবাসি। না, আমি তোমাকে ভালোবাসি। না লুজিয়ে, না লুজিয়ে, আমিও তোমাকে ভালোবাসি। আমি সব সময় তোমাকেই ভালোবেসে এসেছি। যদি পরবর্তী কোনো জন্ম থাকে, আমি নিশ্চিত তোমাকে আরো আগে খুঁজে নেব আর তোমাকেই বিয়ে করব। তার মানে তুমিও? আলান, তোমাদের এই কথাগুলোর মানে কি? তুমি আমাদের মাঝে ঢোকা তৃতীয় ব্যক্তি। ফিরে এসেছ আমার কাছ থেকে আমার বুকে কেড়ে নিতে, তাই না? তোকে মারব, বিশ্বাস করবি? তৃতীয় ব্যক্তি? হ্যাঁ। তোকে দুলাভাই হিসেবে মেনে নেব কিনা সেটা নির্ভর করবে আমার মেজাজের ওপর। দুলাভাই মানে কি এর? উনি আমার বহু বছর আগে হারিয়ে যাওয়া ভাই, জিং ইয়াং। তিনি আমার হারিয়ে যাওয়া ভাই, জিং ইয়াং। বোন আমার, তুমি তো আগে বলেছিলে এই ছেলেটা তোমার সাথে ভালো ব্যবহার করে। আমার তো তা মনে হয় না। তুমি বরং আমার সাথে বাড়ি ফিরে চলো। বড় ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনি যদি ওকে নিয়ে যান, তাহলে আমি কিভাবে বাঁচব? লুজিয়ে, আমি তো গর্ভবতী। আমি আর কোথায় যাব? বউ, তুমি গর্ভবতী? হ্যাঁ। তুমি কখন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? কালকেই যাব। অবশেষে আমার নিজের একটা পরিবার হলো।